গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের ২৭ এলাকায় দীর্ঘদিন ধরে জমে আছে বিশাল ময়লার স্তূপ। খৈরতুল সুপার মার্কেট রোডের পাশে ফেলে রাখা এই ময়লা আবর্জনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। রাস্তার পাশে ময়লা রাখায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। নির্দিষ্ট ডাম্পিং স্থানে ময়লা না ফেলায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। স্থানীয়রা বলছেন, দুর্গন্ধের কারণে ঠিকমতো শ্বাস নেওয়াও কষ্টকর হয়ে পড়েছে। ২৭ খরতুল গাজীপুরা এরই মাঝে খরতুল মেন রাস্তার উপরে বেশ কিছুদিন যাবৎ হঠাৎ করে দেখলাম যে আমরা ময়লার স্তূপ, অনেক ময়লা জমে রয়েছে। অসংখ্য মানুষ সকাল বিকাল রাত ১২টা ১টা পর্যন্ত যাতায়াত করে, মানুষের অনেক দুর্ভোগ হয়, ময়লা গন্ধ আসা যাওয়া করতে পারে না এবং প্রতিনিয়ত যানজট লেগে থাকে। সবচেয়ে বড় কথা হলো এর জন্য মানুষ, এই এলাকাবাসী ৫১ নং ওয়ার্ডের লোকজন ক্ষুব্ধ। ৫ তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি কিছু এলাকার নির্দিষ্ট কিছু নেতার বলয়ে রাস্তার মধ্যে তাদের প্রভাব খাটিয়ে বর্জ্য রাস্তায় ফেলছে, কিন্তু আমরা প্রতিবাদ করার পরও তিনি কোনো সাড়া দিচ্ছে না। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলি, তারা বলে যে আমরা কোনো অনুমতি দেইনি, কিন্তু তারপরও তিনি তাদের নাম ভাঙিয়ে তারা রাস্তায় ময়লা ফেলছে। আমি একজন এলাকার নাগরিক হিসাবে এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই জায়গায় খরতুল এলাকায় আপনার সাবেক ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এবং বর্তমান ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব হারুন এবং সাংগঠনিক সম্পাদক আলালের নেতৃত্বে তারা এই ব্যবসাটা পরিচালনা করছেন এবং জনগণের ভোগান্তি সৃষ্টি করছে। দ্রুত এটার একটি পদক্ষেপ নেব। আপনার কাছে অনেকে অভিযোগ করছে। জি অবশ্যই, শুধু অভিযোগ না, ওনারা ভোগান্তি সৃষ্টি করছে এবং অবাধ্য হয়ে ওনারা নিজেদের কাছে পদক্ষেপ হাতে নিয়ে নেবে। তার জন্য আমি আইন শৃঙ্খলাকে বলবো তাদের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। তারা কাদের মাধ্যমে, কাদের নেতৃত্বে, কাদের শেল্টারে তারা এই পাওয়ার খাটিয়ে এই জায়গায় রাস্তায় ময়লা আবর্জনা ফেলছেন, তা আইন শৃঙ্খলা বাহিনী থেকে বলবো এবং সাংবাদিক ভাইয়ের আপনারাও এটা জোরালোভাবে এটার পদক্ষেপ নেবেন। ৫১ নং ওয়ার্ডের ২৭ খরতুল এলাকায় রাস্তার পাশে, মেন রাস্তার পাশে মানুষের বাসাবাড়ির ময়লা রাস্তার পাশে রেখে যায়। সিটি কর্পোরেশনের উদ্যোক্তা কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বাস দিয়েছিল যে আমাদের ৫১ নং ওয়ার্ডে ময়লা ফালানোর জন্য ডেপোর ব্যবস্থা করে দিবে, বাট এখন পর্যন্ত তারা সেই ব্যবস্থা করে দিতে পারেনি। তারপর বলেছিলাম যে আশেপাশে কোথাও যদি ফালানোর ব্যবস্থা করা যায় ওই ব্যবস্থা করে দেন, তারপরেও তারা এখন পর্যন্ত ওইরকম কোনো ব্যবস্থা করে দিতে পারেনি। এই রাস্তা দিয়ে মানুষ, হাজার হাজার মানুষ চলাফেরা করে। আপনারা জানেন ৫১ নং ওয়ার্ডে প্রায় ২৫ থেকে ৩০ হাজার লোকের বসবাস। তো এইখানে ময়লা ফালানোর কেন রাস্তার দুই পাশেই জ্যাম তৈরি হয়ে যায়, যে কারণে সাধারণ মানুষের ভোগান্তির আসলে শেষ নেই। এই এলাকার সন্তান হিসাবে সাধারণ মানুষ এবং এলাকার মানুষ আমাকে বিভিন্নভাবে অভিযোগ করেছে যে ভাই এটার জন্য দ্রুত ব্যবস্থা করা হয়। তো যে ময়লাটা ফালানো হইতেছে এইটা যদি আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। আর ময়লাতে তো রাস্তার পাশে যে ময়লাটা জনগণের দুর্ভোগ হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা তো আসলে সিটি কর্পোরেশনের দেখা উচিত এবং সিটি কর্পোরেশনের নির্দিষ্ট একটা ময়লা ফেলানোর একটা জায়গা বানাই দিলে আমাদের জন্য ভালো হবে। আসলে ময়লার বিষয়টা হলো আমাদের ৫১ নম্বর ওয়ার্ডে এই ময়লাটা ফালানো হইতো বড় বাড়ি। যখন বড় বাড়ি পয়েন্টটা বন্ধ করে দেয়, আমাকে নিয়ে আরিফ সাহেব সহ বর্জ্য শাখার প্রধান সোহেল সাহেব, তারপরে ট্রাফিকের প্রধান এবং ডিসি সাহেব সহকারে আমাদেরকে একটা ময়লার ডিপু ৫১ নম্বর ওয়ার্ডে দিবে বলে আমাদেরকে আশ্বাস দেয়। পরবর্তীতে জায়গা খুঁজতে খুঁজতে তারা শুধু আশ্বাস দিয়ে গেছে আর আমাকে বলছিল এই রাস্তার পাশে আপাতত এখানে ফালা, পরবর্তীতে আমরা আপনাদের এই ময়লার ৫৭টা ওয়ার্ডে আমরা ময়লার ডিব্বু করবো, এর ভিতরে আপনাদেরটাও করে দেবো। আমাদের এখানে ময়লাটা ফালাই রাস্তার সাইডে, তো এই ময়লাটা প্রতিদিনের ময়লাটা প্রতিদিন নিয়ে যাওয়ার কথা, এটা আরিফ সাহেব নিচ্ছে না। বলছে ঠিকই, তবে ময়লাটা ওইভাবে নিচ্ছে না। না নেওয়াতে এলাকায় বায়ু দূষণ হচ্ছে, জনবহুল এলাকা। আর মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আমার আকর্ষণ রইল বা আমার বার্তা রইল যে জেলা প্রশাসক যেন আমাদের ৫১ নম্বর ওয়ার্ডে প্রচুর খাস জমি আছে, এইটা যারা উচ্চ মহলে যারা রাজনীতি করে বা যারা এগুলি জোর দখল করে রাখছে, যারা আছে তাদের কাছ থেকে এই জমি উদ্ধার করে অন্তত মহলার একটা ডিব্বুর ব্যবস্থা যেন উনি করে দেয়।
এলাকাবাসী ও ভাড়াটিয়াদের অভিযোগ, বলে তো অসুবিধা, এই রাস্তাঘাট মানুষ সব বন্ধ বন্ধ দিকে চলে গেছে গা, এটাই নড়াচড়া করা হয় না, এই অবস্থা গাড়ি দাম বাজে সব কিছুই হয়। অসুবিধা না, জাম লাগে, এই যে রাস্তা ময়লা ফেলা আছে, জাম লাগে না, জামের লাগে আমরা যাইতে না, বন্ধ না বাইরে যাওয়া লাগে, ফেলা এমন অন্য ফেলায় রাইতে করে। কাস্টমার বন্ধে আইতেছে না, এই জায়গাটা না, তারপরে আমাদের খুব ক্ষতি হয়। রাস্তায় ময়লা ফেলার কারণে প্রায় যানজট তৈরি হয়, ফলে গার্মেন্টসের কর্মরত শ্রমিকরা সময় মতো অফিসে পৌঁছাতে পারছেন না। রাস্তাঘাটে যানজট অনেক সমস্যা, অনেকের শ্রমিকের দোকানের সমস্যা, রাস্তাঘাটে যানজট করে থাকে, গাড়ি করে অতিরিক্ত সমস্যা হয়। আমরা চাই রাস্তার ভিতরে ময়লা যাতে অবস্থা না ফেলে আর কি। ময়লাটাকে রাস্তার সামনে রাখতে এখানে আমাদের পরিবেশগত অনেক সমস্যা। এখানে আমরা এই রাস্তাতে প্রায় সময় অফিসে যাই, অফিসে যাওয়ার সময় আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতিকর দিক এবং অনেক দুর্গন্ধ, যানজটের অনেক সমস্যা। মার্কেট ময়লা গুনবে এক ব্যাগ খুলেছে না ভাই, এই গুনবে থাকতে পারছে না। ময়লার প্রথমে অল্প করে ময়লা ফেলাইতে ফেলাইতে রাস্তা পর্যন্ত ব্লক বানাই ফেলাইছে, চলাচল করতে পারতেছে না, যানবাহন চলাচল করতে পারতেছে না, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, এই যে গন্ধে দুর্গন্ধ অনেক মানুষের ক্ষতি হইতেছে। সংক্ষিপ্ত কথা রাখছে ফটলের তো মনে করেন ময়লাটা রাস্তা করানো ক্ষতি হচ্ছে। এখানে যে ফটল মাছ বাজারের সামনে যে ময়লা ফেলানো হয়, এই ময়লাগুলো সবার জন্য ক্ষতিকারক। বাজারে এখানে এত মানে সমস্যা, এই ময়লা মানুষ আশেপাশে গন্ধে মানুষ নানান কথা এবং নিজে থাকা কষ্ট এবং রাস্তা পাওয়া কষ্ট, গন্ধ এই এলাকার লোকজন বলে, কিন্তু এই পৌরসভায় উদ্যোগ নেতা কর্মী তারা সেই কোনো উদ্যোগই নিচ্ছে না। এটা গাজীপুর টঙ্গী এলাকা 51 নম্বর ওয়ার্ড করতুল। এখানে ময়লাটা থাকার কারণে মানুষের চলাচলের সমস্যা, আগে এই ময়লাটা ছিল না, এই ময়লাটা থাকার কারণে এখানে মানুষের চলাচলে খুবই সমস্যা হয়। আর এই ময়লাটা সরালে এই চলাচলের জন্য সুবিধা হবে, একজন রাস্তায় যানজট বেঁধে যায় এই ময়লাটার কারণে, কিন্তু রোগবালা হয়ে থাকে, এই ময়লাটা থাকার কারণে অবশ্যই মানুষের সমস্যা হবে। ময়লাগুলো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ যদি স্মরণ করতো তাহলে অনেক ভালো হতো। আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়, আমাদের ছেলে মেয়ে স্কুলে যাওয়ার সমস্যা হয়। এখানে ময়লা যে আছে, ময়লা থাকলে পরে এখানে দুর্গন্ধ ছড়ায়, তারপরে দেখা যায় যে অনেক সময় এই ময়লা রাতের বেলা না দিনের বেলা নেই, সেই সময় দেখা যায় যে অনেক জ্যাম হয়, গাড়ি ঘোড়া অনেক জ্যাম হয়। যদি ভালো হবে অবশ্যই ভালো হবে, ভালো হবে। তো ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। এই এলাকার নাম হচ্ছে গাজীপুর 27। এই ময়লাটা থাকাতে খুব সমস্যা হচ্ছে, লোকজনের চলাফেরার সমস্যা। ধন্যবাদ ভাইকে। এই ময়লাটা তো অনেক সবার জন্য অসুবিধা হয়, এই দোকানদার অসুবিধা হয়, চাকরির অসুবিধা হয়, অনেক কিছু অসুবিধা হয়। এটা দুর্গন্ধ, যাতায়াত করতে অসুবিধা হয়, এই কারণে ময়লা সাইডে রেখে দেয়, এই সমস্যা। এছাড়া সড়কের ওপর ছড়িয়ে থাকা ময়লা আবর্জনার কারণে প্রায় সময় মোটরসাইকেল আরোহীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও অভিযোগ স্থানীয়দের। দ্রুত ময়লা অপসারণ ও নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থার দাবি জানিয়েছেন 27 এলাকার সাধারণ জনগণ।